আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার শাশুড়িমার হাতের সেই সিগনেচার ডিশ মানে কচু পাতা ভর্তার রেসিপি। আমার শাশুড়িমার হাতের তৈরি খাবারের মধ্যে মোস্ট ফেভারিট আইটেম হচ্ছে আমার কচু পাতা ভর্তা। আর হ্যাঁ, এটা কিন্তু আমি বিয়ের আগে কখনো ট্রাই করিনি। আমার বিয়ের পরই আমি এই ভর্তাটা ফার্স্ট খেয়েছিলাম। আর হ্যাঁ, এর জন্য যে কচু পাতাটা লাগবে, এটাকে কি কচু পাতা বলে ঠিক বলতে পারবো না, তবে বরিশালের ভাষায় বিষ কচু পাতা মনে হয় বলে। আর এই কচু পাতাটা রান্না বা এর ডগা খায় কিনা আমি জানি না, কিন্তু এই পাতা ভর্তা প্রথম যখন আমার শ্বশুর বাড়িতে হয়েছিল, আমি জাস্ট বিশ্বাসই করিনি যেটা খাওয়া যাবে। তো যাই হোক, ভর্তা বানানোর জন্য লাগছে আমাদের কচু পাতা। কচু পাতাটাকে সুন্দরভাবে কেটে ধুয়ে তারপর ভিতরের যে শিরাগুলো ওটা ফেলে দেওয়া হয়েছে। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে কচু পাতাটাকে ভালোভাবে বেটে নেওয়া হয়েছে। তারপর এতে অ্যাড করা হয়েছে নারিকেল, আর এই নারিকেলটা কিন্তু কচু পাতার দ্বিগুণেরও বেশি দিতে হবে, তাহলেই আর কি টেস্টটা ভালো হবে। সাথে অ্যাড করেছে সরিষা, সামান্য সুগার এবং বোম্বাই মরিচ। আসলে ভর্তা আইটেম যেহেতু একটু ঝাল ঝাল হলেই তো ভালো হয়। আর হ্যাঁ, এই ভর্তাটাতে কাঁচা মরিচ বা বোম্বাই মরিচ দুটোর যে কোনো একটা দিলেই হয়, তবে শুকনো মরিচ কিন্তু একদমই খাটে না। এরপর সব উপকরণগুলোকে ভালোভাবে বেটে মিক্স করে নেওয়া হয়েছে। আমার শাশুড়ি মা কিন্তু 2-3 বারে এই নারকেলটা দিয়েছে, সেটার ভিডিও নেওয়া হয়নি। তো যাই হোক, ভর্তার কালারটা এরকম এসেছে। আর বাসায় যেদিন এই ভর্তাটা হয়, ট্রাস্ট মি, আমি খাওয়ার লোভ একদমই সামলাতে পারি না। এই যেমন স্নান করে তাড়াতাড়ি চলে এসেছি, এলোমেলো চুলে, গালে একটু ময়শ্চারাইজারও লাগাইনি, বসে পড়েছি খেতে। তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো, এটা একবার হলেও অন্তত ট্রাই করো, আশা করি আমার মতোই ফিদা হয়ে যাবে।